দোকান থেকে এলাম, এখন ঘড়ির কাঁটা দেখো, এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। চশমা পরে তোমাদের সামনে আসি না, কিন্তু আমি বাইরে গেলে চশমাটা পরি, দূরের পাওয়ার আমার। তবে যখন আমি মোবাইল দেখি বা টিভি দেখি তখন কিন্তু চশমা খুলেই দেখি, বুঝেছো? সেইভাবে চশমাটা আমার লাগে না, মানে সামনের কাজ করতে গেলে চশমা খুলেই করতে হয়, কিন্তু দূরের যখন কিছু দেখার ইচ্ছা হয় তখন কিন্তু চশমা পরে দেখতে হয়। আর দোকানে বসে বসে তো সবসময় কাস্টমারের সাথে জিনিসপত্র দেওয়ার সাথে সাথে একটু দূরের জিনিসপত্র, দূরের ভিউ, এগুলো তো দেখতে ইচ্ছা করে, এইভাবেই তো সময়টা কাটে বেশ ভালোভাবে। আর এখনও আমার না যে খাওয়া হয়নি, ছেলে আজকে বেরিয়েছিল, খুব জোর খিদে পেয়েছিল, সেই জন্য আর দোকানে ওকে বসতে বললাম না, ওকে বললাম তুই আগে খেয়ে নে, একেবারে দোকান বন্ধ করে না হয় আজকের দিনটা খাবো, সেই জন্য খাওয়া হয়নি। এবার খেতে বসবো, আমার খাবার দাবার এখনো চাপাও দেওয়া হয়নি, এখনই তো বসবো, সব কিছু আছে, এবার বেড়ে নিয়ে খাবো। আর ওদিকে কিছু বাসনপত্র না তখন মেজে গেছিলাম, কিছুটা আছে, আসলে যখন পাই না যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, তাই একটু খেয়ে নিই, আগে ফ্রেশ হয়ে নিই, তারপরেই খাবো। হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তাই খেতে খেতে 12টাই বাজবে, এখন 5 মিনিট বাকি 12টা বাজতে। আর আজকে হয়তো আর আসতে পারবো না, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। দেখো, প্রতিনিয়ত না সময় মেনে তোমাদের সামনে আসতে পারি না, যখন ভালো লাগে, যখন ইচ্ছা হয়, যখন সময় পাই তখনই তোমাদের সাথে কথা বলতে চলে আসি। আজকে এখন সময় পেয়ে গেলাম, এখন ফাঁকা, সেই জন্য তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সকাল বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। রাত্রের পর আবার নতুন একটা দিন সামনে উপস্থিত, সেই নতুন দিনে নতুনভাবে আবার দিনটাকে শুরু করা। আর দিন শুরু করতে বলতে সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে গাছে না জল দিচ্ছি। আর এই যে জলটা দিচ্ছি বোতলে, সেটা হচ্ছে আমার বডি ওয়াশের বোতল, শেষ হয়ে গেছে, ফেলিনি, ওইটা দিয়েই দিচ্ছি। এটা 1 লিটারের, দিতে সুবিধা হয় এইগুলোতে, আর গ্লাসে বা মগে করে দিলে কি অনেকটা জল একসাথে পড়ে যায়, আর এটা যেহেতু ছোটো মুখ, দিতে সুবিধা হয়। তো যাই হোক, গাছগুলোতে জল দিয়ে নিয়ে এরপর দেখো মাটিগুলো কিরম শুকিয়ে গেছে, কারণ এখন তো টানের দিন, শীতকাল প্রায় পড়তে চলেছে, তাই মাটিগুলো না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর জামা কাপড়ও কিন্তু এখন দেখবে তাড়াতাড়ি শোকায়, শীতকালে ঠান্ডা ভাব থাকলে কিন্তু জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর বাইরের যে গাছগুলো আছে সেগুলোতে একটু জল দিয়ে দিলাম, সকালবেলা উঠে না প্রতিদিন গাছগুলোকে দেখি কেমন আছে। তারপর তো ওই নিত্য দিনে যা কাজ, রান্নাঘরে ঢোকা। সকালবেলাটা তো খুব সাধারণভাবে সাদা মাটা একটা রান্না দিয়ে শুরু হয়, যদিও সাদা মাটা রান্নাই করি প্রতিদিন, সকালবেলা বলে নয়, নিজেকে ভালো রাখার জন্য সাদা মাটা রান্না বান্নাই করি কাঁচা লঙ্কা দিয়ে। আর সকালবেলা আমাদের মতো ঘরে যেটা মাস্ট, সেটা হচ্ছে একটা আলু সেদ্ধ ফেলে দেওয়া আর একটু ডাল করে নেওয়া, ব্যাস এটুকু হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। তারপর তো যদি হতে থাকে তাহলে অন্য কিছু করে দেওয়া যায়, কারণ জলখাবারের একটা তরকারি করতে হয়, কারণ টিফিন নিয়ে যাওয়ার জন্য। তাই এই আলু সেদ্ধ মাখার জন্যই না একটু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখলে বেশ টেস্ট হয় খেতে। তবে শুকনো লঙ্কা যখন আমি দিই না, তখন ওই যে ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে তবেই সেই লঙ্কাটা দিই। জিরে ফোড়ন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, হলুদটা দিতে ভুলে গেছি ডালের মধ্যে, এই হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ডালেতেই দিয়ে দিই, কেন দিয়ে দিই ডালেতে, যদি পরে দিই না ফোড়নে ফটফট করে ফাটে, আর ধুয়ে দিই তো সেই জন্য। আর এই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, আর ডালের মধ্যে যে কি দিয়েছি বলো তো, মুসুরির ডাল, একটু জল মেশাতে হবে, একদম ঘন হয়ে গেছে। ডালের মধ্যে দিয়েছি মূলো আর পেঁপে সেদ্ধ, মূলোগুলো একদম সাদা কচি মূলো, সেই মূলো আর পেঁপে সেদ্ধ দিচ্ছি, একটু গরম জলের মধ্যে মিশিয়ে দেবো, আর একটু ধনে পাতা দিয়ে দেবো ডালে, ধনে পাতাটা কেটে দিয়ে দেবো, তাহলে ডালটা খুব সুস্বাদু খেতে হবে। ধনে পাতা দিলে কি মূলোর গন্ধটা লাগবে না, মূলোর গন্ধটা একটু বাজে। যাই হোক, করে নিই, ওই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, এবার ধনে পাতা দিয়ে
শীতকালে এরকম সবজি, ডাল, আলু সেদ্ধ, ঘি দারুণ লাগে। আর একটু মাছ করে দেব, হয়ে যাবে। ব্যাস, ডাল রেডি। আর হাজবেন্ড ডালটা খেতে ভালোবাসে। এই ডাল না, যারা ডাল দিয়ে রুটি খেতে ভালোবাসে তারা এই ডাল দিয়ে রুটিও খেতে পারবে। সকালবেলা সবাই বেরিয়ে গেছে, এবার নিজের জন্য একটুখানি জলখাবার রেডি করে নিচ্ছি। একটু পাউরুটি সেঁকে নিচ্ছে 2 পিস। আর এদিকে দেখো কিছুই তোলা হয়নি, হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম। আজকে না রুটির এই জায়গাটা ধুতে হবে, যেখানে আটা লেগে আছে দিয়ে দিয়েছি। ওদিকটা মানে রেডি হয়ে গেছে মোটামুটি। আর দুপুরের তো রান্না বান্না তো জানো বেলার দিকে বাকি থাকে, ভাত বসাবো আবার দুপুরের দিকে। এইটা ভাবছি একটু বাটারটা বার করা হয়নি, দিয়ে খাবো তাই ভাবছি। তাহলে একটু পুডিংয়ের পোচ করে নেবো, করে নিয়ে খেয়ে নেবো, দেখা যাক। এবার খেয়ে দিয়ে নিই। নিজের জন্য টিফিন রেডি। আমরা সবসময় সবার জন্য করি, নিজের জন্য কিন্তু সবসময় ব্যবস্থাটা রাখা উচিত। সেই খাওয়া দাওয়া বলো, রেস্টই বলো, ঘোরা বেড়ানোই বলো, সব কিছু নিজের জন্য সময় দেওয়াটা খুব জরুরি। তাই নিজের জন্য সময় করে নিয়ে একদম পরিপাটি করে একটা টিফিন রেডি করে নিলাম নিজের মনের মতো করে। বাজারগুলো সকালবেলা এনে রেখেছে, আর তোলা হয়নি, কারণ সকালবেলায় অফিসে রান্নাবান্না জোগাড় করছিলাম। এবার এগুলোকে সব তুলে রাখবো। আর দুপুরের রান্না এখনও বাকি আছে, সেগুলো কি করব ভাবনা চিন্তা করছি। ভাবছি না কিছু পটল আছে এর মধ্যে, দেখো কিছু পটল আছে যেগুলো শুকিয়ে যাচ্ছে পটলগুলো, সেইগুলো দিয়ে একটা কিছু করে নেবো। পেঁপে আছে ওদিকে, আর এগুলো গুছিয়ে রাখবো। এবার তো ফুলকপি বাঁধাকপির দিন এলো, এতদিন তো দামটা বেশি ছিল, এখন একটু দামটা কমেছে। আর ওদিকে মাছটা বসিয়েছি, সকালবেলা হাজব্যান্ডকে গরম করে দিয়েছিলাম, আর কিছুটা আছে সেটা গরম করে নিচ্ছে আর একবার। সকালবেলাটা ব্যস্ততার মধ্যেও কাটলেও কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যখনই সবাই বেরিয়ে যায় তখনই কাজে ঢিলেমি হয়ে যায়। তখনই একটু হাতে ফোন নিয়ে ফোনটা দেখি, বা কোনো ফোনে কাজ থাকলে সেগুলো করি, যদিও সেগুলো কাজের কাজই করি। কিন্তু এই যে রান্নার দিকটা বা রান্নাঘরের দিকটা তখন কিন্তু আর এত তড়িঘড়ি হতে থাকে না, তখন এই করবো বলে অনেকটা বেলা হয়ে যায়। আসলে ঘরে তাড়া থাকলে কাজগুলো আসলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো আনাজপত্র কাটতে বসে গেছি, কারণ আরেকটা তরকারি রান্না করতে হবে, সেই জন্য পটলই কাটছি। পটলগুলো কি আজকে করে ফেলি, কারণ নাহলে একদম শুকিয়ে যাচ্ছে দেখতেই পেলে পটলগুলো। আর কেটে কুটে এবার একটা সবজি রান্না করে দেওয়া। এই করতে করতেই 1:30-2 হয়ে যায়, রান্না বান্না সেরে উঠতে, বাসন কোসন মাজতে 1:30 হয়ে যায়। তারপরে খেতে বসি। খাওয়া দাওয়া করতে করতে টুকটাক, শুধুমাত্র তো রান্না নয়, তার সাথে সাথে আনুষঙ্গিক রান্নাঘর গোছানো যেগুলো সবাই করে, সেগুলো করতে করতেই অনেকটা বেলা হয়ে যায়। তাই এইভাবেই প্রতিনিয়ত চলতে থাকে, প্রতিনিয়ত চলছে এইভাবে। আর এইভাবেই যেন চলে যায় প্রত্যেকের, কারণ কাজ না থাকাটা বড় কষ্টের। কাজ করতে হয়তো আমাদের কষ্ট লাগে, কিন্তু না থাকাটা তার থেকেও বেশি কষ্টের। কারণ কাজ হচ্ছে সবথেকে বড় একটা সঙ্গী আমাদের, তাকে সাথে করে নিয়ে কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে করা যায়, আর সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যায়। আর পটলগুলো দিয়ে না একটা অভিনব রান্না আজকে করে ফেলেছি। কটা ডিম না ফেটে গেছিলো, কীভাবে ফেটে গেছিলো, অনেক সময় না যে ক্রেটের মধ্যে ডিমগুলো থাকে অনেক সময় তুলতে গেলে না আটকে থাকে, তো সেইভাবেই ফেটে গেছিলো। কী করেছি, সেই ডিমগুলোকে দিয়ে না সেই ঝুড়ো মতো বানিয়ে আলু পটলের তরকারিতে মিশিয়ে দিয়েছি। আর একটু শুকনো শুকনো হবে, আর আদা পেঁয়াজ রসুন দিয়েছি। এই তরকারির টেস্টটা খুব ভালো হয়। ছেলের ঘরের বিছানা দেখো রেডি হয়ে গেছে, রেডি মানে ঝেড়ে ঝুড়ে রেখেছি আর কি। আর একটা ছোট চাদর আমি ওপরে পেতে দিই, সারাদিন তো বিছানার উপর আঁকা ঝোঁকা এসব করে, ওই জন্য। আর এদিকে তো পুজো হয়ে গেছে অনেক আগে, হাজব্যান্ড তো বেরিয়েও গেছে। তারপর রান্না বান্নাও শেষ করে ফেলেছি, দুপুরের খালি ভাতটা বসাবো। ভাবি সকালবেলা যত কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই ভালো হয়। দেখো গতকাল
আজকে তো হচ্ছে শনিবার, আজকে শনিবার ভিডিওটা আমি করছি, তোমরা রোববারেও পাবে। আর গতকালকে ছিল বিশ্ব ক্যান্সার দিবস। দিনটা ভুলেই গেছিলাম, যখন ফেসবুকটা খুললাম তখন দেখলাম যে না, আজকে বিশ্ব ক্যান্সার দিবস। তা ক্যান্সার তো আমার সঙ্গী, তাই ভাবলাম যে সেই নিয়ে একটু ভিডিও বানানো যাক, তাই ফেসবুকেই ছেড়েছি, ইউটিউবে আর ছাড়া হয়নি। একটা ছবি দিয়ে নিজের কিছু কথা লিখেছি। 2020 সালটা মনে পড়ে গেছিল, কি জীবন যন্ত্রণা হঠাৎ করেই আমার সামনে এসে উপস্থিত হলো। ভীষণ ধাক্কা খেয়েছিলাম, তারপরে আস্তে আস্তে সেটাকে পার করে উঠেছি এই পর্যন্ত। তবে সাথে করে নিয়েই চলছি, 3 মাস অন্তর অন্তর চেক আপের মধ্যে দিয়েই যাচ্ছি। হয়তো আমাকে দেখে অনেকে বুঝতে পারো না, বা অনেকে যারা নতুন বন্ধু আছে তারাও বুঝতে পারো না। আর বুঝতে না পারাটাই হচ্ছে সব থেকে ভালো আমার কাছে, যে আমি হয়তো সেইটা দেখে বুঝতে পারি যে না, আমি ঠিকঠাক আছি। আর প্রতিনিয়ত কাজকর্ম, প্রতিনিয়ত বন্ধুদের সাথে কথা বলা, প্রতিনিয়ত আমার আপনজনদের সাথে আমার বেশ ভালোই কেটে যায়। তবে যে কোনো রোগী হোক না কেন একদম ভয় নয়। আর যদি প্রিয়জনদের সহযোগিতা থাকে, আত্মবল অনেকটা বেড়ে যায়। সুতরাং বাড়ির লোকজনকে সহযোগী হয়ে উঠতে হবে। আর প্রপার ট্রিটমেন্ট, সঠিক সময়ের ট্রিটমেন্ট, এগুলো সব কিছু সবসময় মেনটেন করে চলতে হবে। আর ভগবানের কৃপা দৃষ্টি যদি থাকে, এবং নিজে যদি সব কিছু ভয়কে দূরে ফেলিয়ে দিয়ে যে আমাকে বাঁচতেই হবে, বাঁচার চেষ্টা যদি আমি করতে থাকি, অবশ্যই আমি বেঁচে উঠবো। বা দেখো, মৃত্যু তো একদিন সবাইকে হবে, কিন্তু মরাটা এত তাড়াতাড়ি নয়। তাই মৃত্যুকে দূরে সরিয়ে দিয়ে জীবনের পথে অবশ্যই এগিয়ে যেতে পারবো। তাই যা একটু ওইদিকে কাজ আছে, একটু করে আসছি, আবার তোমাদের সাথে কথা বলবো। আর দুরারোগ্য কথা বলাটা একদম ভুল। মানে সঠিক সময় রোগ নির্ণয়টা ভীষণ জরুরি। তারপর তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে যে আমাকে টাইমে ডাক্তার যে সময় যেতে বলছে, যে সময় পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে বলছে, সেই সময়গুলোকে তো করাতে হবে। তো এখন আমরা ভেবে নিই যে ক্যান্সার হচ্ছে একটা ব্যয়বহুল চিকিৎসা, সবাই ভেঙে পড়ে। কিন্তু আমি প্রথমে সরকারি হসপিটাল থেকেই কিন্তু চিকিৎসাটা শুরু করেছিলাম। এই নিয়ে আমার পুরনো অনেকগুলো ভিডিওতে আমি এই নিয়ে বলেছি, আবার হয়তো নতুন করে একটা ভিডিও রেডি করব, তবে আজকে নয়। তো সরকারি পরিষেবা খুব ভালোভাবে পাওয়া যায়, এবং সরকারি হসপিটাল ভীষণ অ্যালার্ট। সেখানে বোর্ড বসে, সেরকম পরিস্থিতির সৃষ্টি হলে প্রত্যেক ডাক্তাররা মিলে তাদের ব্যবহার ভীষণ ভালো, খুব সচেষ্ট হয় রোগীকে সুস্থ করে দেওয়ার জন্য। আর নিজের মানসিক বলটাকে তো সবসময় রাখতেই হবে, যে আমি পারবো, যুদ্ধতে আমি জয় করবই, এই মানসিক বলটাকে নিয়ে এগোতে হবে। আর ক্যান্সার চিকিৎসায় আমি কীভাবে এই জায়গায় এসে পৌঁছালাম আমি অবশ্যই জানাবো। তা আজকে এইসব কথা থাক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে হয়তো এই নিয়ে আলোচনা করতে পারি, বা অন্য কোনো কিছু নিয়ে, এখন বলতে পারছি না। তোমরা কেমন আছো? অবশ্যই সুস্থ থেকো, আর যা কিছুই হোক না কেন আগে ডাক্তারের কাছে যেও। প্রত্যেকে ভালো থেকো। আর দুরারোগ্য কোনো কিছুই নয়, প্রত্যেকে যদি কোনো রোগ ভোগ হয় অবশ্যই আরোগ্য লাভ করবে, তার জন্য নিজেকে অ্যালার্ট থাকতে হবে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।